নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন স্বরূপ টিউটোরিয়াল। আর আমি আপনাদের সাথে আছি স্বরূপ ব্যানার্জি। আমরা দেখতে পাচ্ছি যে সিআরসিএস সাহারা পোর্টালে রিসাবমিশন একটি অপশান দিয়েছে। সেই রিসাবমিশন অপশান আদৌ কি কাজ হচ্ছে, বা ওর মাধ্যমে যারা আবেদন করেছিলেন সাহারার টাকা পাওয়ার জন্য, সেই পোর্টালে আদৌ কি কোনো এডিট করে যে আমরা ফর্ম ফিল আপ করেছিলাম অনলাইনে, সেই ফর্মকে এডিট করে আদৌ কি রিসাবমিশন করা যাচ্ছে, সে বিষয়ে জানবো আমার এই ভিডিওতে। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমার চ্যানেলটিকে আপনারা যদি আপনাদের সামান্যতম উপকারে আসে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। সাহারার তরফ থেকে যে রিসাবমিশন একটা পোর্টাল শুরু হয়েছে সিআরসিএসে, সেই বিষয়ে আজকে আমার ভিডিও আমরা দেখব সিআরসিএস যে রিসাবমিশন পোর্টালটি লঞ্চ করেছে সম্প্রতি, সেইটা আমরা কি বলছে দেখে নেব। সেইটা আমরা দেখার জন্য গুগলে যাব। গুগলে গিয়ে আমরা লিখব সিআরসিএস লগ ইন, গিয়ে ডিপোজিটার লগ ইনে যাব। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন রিসাবমিশন লগ ইন নিউ বলে একটা পোর্টাল শুরু করছে সিআরসিএস সাহারা রিফান্ড পোর্টাল থেকে। তো এখানে যাওয়ার আগে আপনাদের যে পূর্বে আপনারা যে অ্যাপ্লাই করেছিলেন টাকা পাওয়ার জন্য, সেই জন্য আপনাদের ডিপোজিটার লগ ইনে যেতে হবে। ডিপোজিটার লগ ইনে যেতে গেলে আপনাদের প্রথমেই এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আধার নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। আপনাদের আধারের যে শেষের 4টি সংখ্যা রয়েছে আধারে, সেই 4টি সংখ্যা আপনাদের টাইপ করতে হবে। আমি আমার আধার কার্ডে যে শেষে 4টি সংখ্যা আছে সেটি এখানে বসালাম। বসিয়ে মোবাইল নাম্বার যে লিঙ্ক করা আছে আধারের সাথে, সেই নাম্বারটি বসাবার পর আমি গেট ওটিপিতে ক্লিক করলাম। এবার আমার ফোনে একটা ওটিপি আসবে। ওটিপি আমার ফোনে এসে গেছে। আমি এবার ওটিপিটা এখানে বসিয়ে দেবো। ওটিপি বসার পর ভেরিফাই ওটিপিতে ক্লিক করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইওর ক্লেম অ্যাকনলেজমেন্ট নাম্বার, এই নাম্বারটি প্রয়োজন হবে। এই নাম্বারটি দরকার হলে আপনারা আপনাদের খাতায় বা ডায়েরিতে নোট করে রাখতে পারেন। এই নাম্বারটি দিয়ে এখানে ডেফিসিয়েন্সি কমিউনিকেট, মানে আপনার অ্যাপ্লিকেশানে কি অপূর্ণতা আছে সেটি জানা যাবে এখানে ক্লিক করলে। এরপর আমি চলে যাব, এটা লগ আউট করে দেবো। লগ আউট করে দিয়ে আমি এবার রিসাবমিশন লগ ইন ওখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি রিসাবমিশন লগ ইনে ক্লিক করব। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনাদের অ্যাকনলেজমেন্ট নাম্বারটি বা সিআরএন নাম্বার সেটি চাইছে। সেই নাম্বারটি আপনারা এখানে বসাবেন। আমি আমার নাম্বারটি বসিয়ে দিচ্ছি এখানে। বসিয়ে দিলাম, দিয়ে এখানে ক্যাপচা এন্ট্রি করবেন, যে ক্যাপচাটা দেওয়া থাকবে। আমি ক্যাপচা এন্ট্রি করছি। দেখুন এখানে ক্যাপচাটা আমরা এন্ট্রি করব। ক্যাপচা এন্ট্রি করার পর ভ্যালিডেটে ক্লিক করব। ওটিপি সেন্ড সাকসেসফুলি অন ইওর আধার লিঙ্ক মোবাইল নাম্বার। এখানে আবার একটি ওটিপি আসবে। ওটিপি আসা শুরু হয়ে গেছে। এটা আধারের তরফ থেকে আসবে ওটিপিটা আবার বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর ভ্যালিড ওটিপিতে ক্লিক করব। ইউ হ্যাভ অলরেডি লগড ইন দেখাচ্ছে এখানে। ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ? ইয়েস করবেন। করার পর এখানে দেখা যাচ্ছে যাদের 10,000 টাকা অবধি ক্লেম ছিল 0 থেকে 10, 15 নভেম্বর থেকে তাদের চালু হয়েছে। আর ফেজ 2 হচ্ছে যাদের 19,000 টাকা অবধি ছিল তাদের। এবার এখানে দেখুন ডিপোজিটার কনসেন্ট
এখানে নেক্সটে ক্লিক করবেন। আমার আধারের সমস্ত কিছু ডিটেলস তথ্য দেখাচ্ছে। নেক্সটে ক্লিক করবেন। এখানে বলছে স্ট্যাটাস ডেফিসিয়েন্সি কমিউনিকেট অ্যাকশান, মানে এই ফর্মটিকে পুনরায় আবার আপনি ফিল আপ করে জমা দেওয়ার জন্য অনলাইনে এখানে অ্যাকশানে ক্লিক করবেন। দেখুন এখানে অ্যাকশানে ক্লিক করার পর বলছে সোসাইটি হ্যাজ নট আপলোডেড স্ক্যান ইমেজেস অফ অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম। সেই একই জিনিস বলছে, দেখুন এটা পূর্বেও যেটা বলছিল সেটি। তার মানে বোঝা যাচ্ছে নামেই এরা রিসাবমিশন, লগ ইন এই সমস্ত পোর্টাল চালু করেছে, কিন্তু আদতে কোনো কাজ কিন্তু করা যাচ্ছে না এখন অবধি। এখানে সমস্ত কিছু দেখুন, ডেফিসিয়েন্সি আপনি যে আপনার আগে পূর্বের ফর্মে ফিল আপ করার সময় যে ভুলটা হয়েছিল সেটাকে যে সংশোধন করবেন সেটার কিন্তু উপায় নেই। এখানে সেই একই কথা বলছে। দেখুন অ্যাকশানে যেই ক্লিক করছি এখানে বলছে সোসাইটি হ্যাজ নট আপলোডেড স্ক্যান ইমেজেস। এবার সোসাইটিকে তারা কেন আপলোড করেনি, যে স্ক্যান ইমেজ ওদের কাছে অ্যাকাউন্ট মেম্বারশিপ ফর্ম ছিল সেটা কেন দেয়নি, এখানে কিন্তু সে বিষয়ে কোনো বিস্তারিত উল্লেখ করা নেই। তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন সাহারা পোর্টাল যতই বলুক আমরা নতুন করে আজ সমস্ত কিছু আবার রিসাবমিশন, লগ ইন এই সমস্ত শুরু করেছি, আদতে কিন্তু কোনোটাই কার্যকারী হয়নি। এবার আপনাদের ডেফিসিয়েন্সি যে কোড রয়েছে সেই কোড জানার জন্য আপনারা এখানে জানতে পারবেন। এখানে দেখুন আপনাদের যে সমস্ত অ্যাপ্লিকেশানের কোডগুলো রয়েছে সেই কোড অনুযায়ী কি কেন আপনাদের যে রিফান্ড করার কথা ছিল সাহারা থেকে তারা করেনি, এই সমস্ত কিছু ডিটেলস এখানে কোডগুলো কিন্তু পাওয়া যাচ্ছে। ডেফিসিয়েন্সি কোড ডেসক্রিপশান এখানে ক্লিক করলে আপনারা সেটা দেখতে পাবেন, কিন্তু আদার্স কোনো তারা এখানে বিষয়ের কোনো উল্লেখ করেনি। এই গেল। তো পরবর্তী ক্ষেত্রে আর কোনো এই সমস্ত পোর্টালের বদল আসে কিনা আমরা সে বিষয়ে লক্ষ্য রাখবো। যখন কোনো নতুন নিউজ পাবো আপনাদের অবশ্যই জানাবো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নমস্কার।